তুমি ওটি করলা কোন রাইডে? আমি কোনো আত্মীয় স্বজন নিয়ে আসি নাই। ধরো উনি একটা সিম্পল রোগী, তুমি চিকিৎসক, তুমি ওটি করতে গেলা কেন? ফরিদপুরের একটি বেসরকারি হাসপাতালে ঘটেছে রীতিমতো ভয়াবহ এক চিকিৎসা অবহেলার ঘটনা। স্তনের বায়োপসির মতো স্পর্শকাতর চিকিৎসা পদ্ধতি, যেখানে প্রয়োজন হয় বিশেষজ্ঞ চিকিৎসকের ফাঁপা সূচের মাধ্যমে নমুনা সংগ্রহ, সেই কাজটি করেছেন একজন ওটি বয়। আর তার ভুল চিকিৎসার ভয়াবহ পরিণতি হিসেবে মাত্র 15 দিনের মাথায় গৃহবধূ ববিতা বেগমের একটি স্তন কেটে ফেলতে হয়েছে। ফরিদপুরের সদরের কানাইপুর ইউনিয়নের খাসকান্দির প্রবাসী সরোয়ার আলমের স্ত্রী ববিতা বেগম 18 নভেম্বর সুরক্ষা প্রাইভেট হাসপাতালে যান ডাক্তারের পরামর্শ নিতে। সার্জারি বিশেষজ্ঞ চিকিৎসক আতিকুর আহসান তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে বায়োপসি করার নির্দেশ দেন। কই স্যার, ওরা তো মেডিকেলে গিয়েছিল, তা আমি ওখানে বললাম না আমরা তো মেডিকেলে যাইনি। তাই বললো যে না, মেডিকেলে গেলে ভর্তি থাকতে হইতো। আতিকুল স্যার বললো যে ভর্তি থাকতে হইতো, সেটা আমি দিতাম। তার ওই পর্যন্ত, তারপরের দিন আমার অবস্থা ভালো হয় নাই। তারপরে আমি মেরিয়াপারে দেখাইছি, মেরিয়াপা বললো যে এখানে আপনার কাটছে কি? আমি বললাম যে অমুক এরই নিয়ামতে কাটছে। কাটার জন্যই তো আপনার এই ইনফেকশনটা হয়েছে, আপনি ইমার্জেন্সি অপারেশন করতে হবে। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। কিন্তু এখানেই ঘটে বিপত্তি। হাসপাতালের ওটি বয় শেখ নিয়ামুল অল্প খরচে নিজেই অস্ত্রোপচার করে দিতে পারবেন বলে প্রলোভন দেখান। পরে অপারেশন থিয়েটারেই তিনি 4টি সেলাই দিয়ে টিস্যু সংগ্রহ করেন এবং নিজ হাতে প্রেসক্রিপশন লিখে বাড়ি পাঠিয়ে দেন। আমি নিজে রিপোর্ট সহ স্যারে দেখাইছি। স্যার বলছে এটা বড় অপারেশন লাগবে। বায়োপসির জন্য তুমি করার রাইট কি তোমার আছে? এটা করার রাইট বলতে তো নর্মালি একটু টিস্যু। এখন আমরা তো এমনি ফোড়া টোড়া হইলে এরকম আমরা কাইটেছে বিক্রি করি। এখন আমার ভুল হয়ে গেছে, এখন কি করার আছে। তারপর আমাদের এখানে যে ডিউটি ডাক্তার থাকে ওনাকে দেখাই নিয়েছিলাম, বলে যে এটা নর্মালি একটা বায়োপসি নিয়ে পরীক্ষা করে রিপোর্ট দেখায়। রুবেল স্যারের দেখাইছিলাম আমি, স্যারের প্রেসক্রিপশনে লেখা ছিল। এরপর শুরু হয় যন্ত্রণার নতুন অধ্যায়। অস্ত্রোপচারকালে ভয়াবহ সংক্রমণ। 16 দিন পর রিপোর্ট হাতে পাওয়ার আগেই ক্ষতস্থল নষ্ট হয়ে যায়। চিকিৎসকের পরামর্শে 4 ডিসেম্বর তাকে সেন্ট্রাল স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হলে জরুরি ভিত্তিতে সংক্রমিত স্তনটি কেটে ফেলতে হয়। 2 সন্তানকে নিয়ে ববিতা এখন মানবেতর পরিস্থিতিতে দিন কাটাচ্ছেন। ঘটনার ওটি বয় নিয়ামুল ভুলের কথা স্বীকার করলেও হাসপাতাল কর্তৃপক্ষ দায় এড়িয়ে চলছে। তবে সিভিল সার্জন জানিয়েছেন হাসপাতালটি বন্ধ করে দেওয়া হয়েছে। 3 সদস্যের তদন্ত কমিটি কাজ শুরু করেছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমি জানতে পারলাম যে সুরক্ষা ক্লিনিকে ওটি বয় একটা টিউমার অপারেশন করেছে এবং সেখানে একটা জটিলতা সৃষ্টি হয়েছে। এটা আমার জানার সাথে সাথে আমি একটা তদন্ত কমিটি গঠন করেছি, 3 সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি। তদন্ত করে রিপোর্ট দেওয়ার পরপরই আমি এই ক্লিনিকের বিরুদ্ধে ব্যবস্থা নেব। তবে ইতিমধ্যেই প্রশাসন থেকে সেখানে একটা অভিযান পরিচালনা করা হয়েছে এবং ইতিমধ্যেই ক্লিনিকটা বন্ধ আছে। আমরা আমাদের তদন্ত কার্যক্রম শেষ হলে তারপরে ক্লিনিকের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেব তদন্ত রিপোর্ট অনুযায়ী। সাবা খান, নাগরিক প্রতিদিন।